বাপকে বাঁচাতে গিয়ে মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না ভাই, তো অনেক দূরের কথা। আজ আমিও তোমাদের বলছি, সামনে লড়াই বিশাল বড়। ইচ্ছা থাকলে চলে যেতে পারো, অসুবিধে নাই, কিন্তু ধোকা দিও না। প্রকাশ্য যাও, প্রকাশ্য যাও যে আব্বাস সিদ্দিকী তোমার সাথে নেই। আমি চোরেদের সাথে চলে গেলাম, আমি ডাকাতদের সাথে চলে গেলাম, মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাথে চলে গেলাম, কোনো অসুবিধে নাই। ৭৯ বছর ধরে এই বাংলায় এটাই হচ্ছে, ইপার আর উপার, ইপার আর উপার সবাই মিলে আমাদেরকে লুটেছে। এরপরও আমরা একে অপরকে মেনে নিয়েছি। কিন্তু কেউ যদি আমার মসজিদ নিতে চায়, আমার মাদ্রাসা নিতে চায়, আমার কবরস্থান ঈদগাহকে নিতে চায়, কেউ যদি আমার পবিত্র কোরআনকে বলে মিটে যাবে, ইমানদার কখনো তাকে মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? বাংলার মায়েরা, তোমরা কি তোমাদের বাচ্চাদের ঘরে মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাফের দুশ্মনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশ্মনকে ভোট দেবেন, কবরস্থানের দুশ্মনকে ভোট দেবেন। এখন তো বলছেন না, ভোটের আগের রাত্রিরে ১০০০ পেয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে বোতল পেলে আবার হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে আরো কিছু দিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে না তো? বলছেন, কমেন্টে লিখছেন অমুকের সঙ্গে আমার সেটিং আছে। কে দেখেছে? আপনার আব্বা না আপনার দাদা? কে দেখেছে? দম থাকলে সব তো পাওয়ার তো আপনাদের হাতে, প্রমাণ করে দেখান না। আব্বাস সিদ্দিকীকে খুশি করে কোনো লাভ নাই, আব্বাস সিদ্দিকীকে দেখিও কোনো লাভ নাই। ভোট দিতে যাবেন, একটা বাক্স দিয়ে ঘেরা, আর বিচখানে একটা মেশিন রাখা আছে, ওখানে আব্বাস সিদ্দিকী নেই, কিন্তু ওখানে আল্লাহ দেখছে না, দেখে নেই। সবাই মন স্থির করে নিয়েছে যে মাদ্রাসা মসজিদ ওয়াকাফের দুশ্মন থেকে সরে যাব। ঠিক এমন সময় দেখো, ধর্মের লেবাসে ধর্মগুরু বা ধর্মের দোহাই দিয়ে কিছু গাদ্দার সেই মাদ্রাসার দুশ্মনদের হয়ে ব্যাট ধরতে নেমেছে না? আজকে যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, আজকে যারা বলছে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, আজকে যারা বলছে দিল্লি চলে যাও আন্দোলন করো, আজকে যারা বলছে কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাকে দেবো না, আজকে যারা বলছে যে অমুক আমাদের আল্লাহ বলছে না, বলে এদের দলে মুফতি মৌলানা পীরজাদা নাম লিখাবে, এতে অবাক হওয়ার তো কিছু নেই। সামনে দিন আমাদেরও তো বলতে হবে দিল্লি যাও বন্ধু, এখানে না, যাও দিল্লি যাও। কোন মোল্লা মুফতি বক্তা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার সঙ্গে একমত করা হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলুন, আমার কথাই একমত আপনারা। আরে বাংলার মায়েরা, তোমরা কি তোমাদের বাচ্চাদের ঘরে মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? তোমরাও গর্ব করো যদি তোমাদের বাচ্চারা ওয়াকাফকে বাঁচাচ্ছে, যে তার পক্ষে যদি দাঁড়ায়, তোমাদের গর্ব করা দরকার। মা, যে আমারও বাচ্চা মসজিদের পক্ষে দাঁড়িয়ে আছে। এ যুবক, মন দিয়ে শোনো, রুজি রুটির দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। রুজি রুটি তো গেল, চাকরি বাকরি তো গেল, শিক্ষা তো গেল, মর্যাদা গেল, নাগরিকত্ব যাচ্ছে, এর পাশাপাশি তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফটাও চলে যাচ্ছে। আর বাংলার মুসলমান, তোমরা কি সেই মসজিদের দুশ্মনদের পক্ষে দাঁড়িয়ে মসজিদকে মিটাতে চাইছো? আওয়াজ, 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 মিটাতে চাইছো? তাহলে আজ বলো, যদি কেউ আইন তৈরি করে ক্ষমতার জোরে ওয়াকাফকে মিটিয়ে দেবো, ওয়াকাফকে দখল করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে প্লেন করে দিয়ে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেবো, তার বিরুদ্ধে জান মাল লাগিয়ে জীবন দিয়েও লড়াই করার দরকার আছে না? না, হাত তুলে সাক্ষী দিয়ে বলো দরকার আছে না? না। আলহামদুলিল্লাহ,
যদি এটা সত্য হয় তাহলে আমি জানতে চাইছি, যদি কেউ ওই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন যে আইন তৈরি করেছে তার আইনকে কেউ যদি মেনে নেয়, সেও কি আমার মসজিদ মাদ্রাসার দুশমন না দুশমন? জোরে বলো। এই দুশমনের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দাও, দরকার আছে না না? হাত লম্বা করে তোলো। তারা হাত তুলতে বাকি আছে দেখো তো, হাত তুলতে কেউ ভেতরে বসে নেই তো, বাকি আছে নাকি? হাত নামাও। বলো, যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, যারা আমার মানুষ্য জাতিকে লুটছে, খুন করছে, মিথ্যা কেস দিচ্ছে, অত্যাচার করছে, মাদ্রাসাকে ধ্বংস করছে, এরা জালিম না জালিম নয়? আওয়াজটা ঠিক বুঝতে হচ্ছে না? ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্যে? তাহলে সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাফের দুশমনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশমনকে ভোট দেবেন, কবরস্থানের দুশমনকে ভোট দেবেন। এখন তো বলছেন না, ভোটের আগের রাত্রিরে 1000 পেয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে বোতল পেলে আবার হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে আরো কিছু দিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে না তো? এ যুবক, কি বলছিস? খুব পেটের জ্বালা, খুব পেটে জ্বালা ধরেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আর যদি হ্যাঁ হয়, উত্তরটা শুনে নাও, যে হুজুরটা দেখতে পেয়েছেন, আব্বাস সিদ্দিকী তো নেই এখানে। আব্বাস সিদ্দিকীকে খুশি করে কোনো লাভ নাই, আব্বাস সিদ্দিকীকে দেখিও কোনো লাভ নাই। ভোট দিতে যাবেন, একটা বাক্স দিয়ে ঘেরা, আর বিচকানে একটা মেশিন রাখা আছে, ওখানে আব্বাস সিদ্দিকী নেই, কিন্তু ওখানে আল্লাহ দেখছে না দেখেন? সুইচটা যখন ওয়াকাফের দুশমনকে দেবেন, রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? আমার চাকরি নিয়েছে, আমার জমি নিয়েছে, আমার গাড়ি নিয়েছে, আমার বাড়ি নিয়েছে, আমার পদ নিয়েছে, আমার ইজ্জত নিয়েছে, আমার ভাইয়ের খুন নিয়েছে। ৭৯ বছর ধরে এই বাংলায় এটাই হচ্ছে, ইপার আর উপার, ইপার আর উপার, সবাই মিলে আমাদেরকে লুটেছে। এরপরও আমরা একে অপরকে মেনে নিয়েছি। কিন্তু কেউ যদি আমার মসজিদ নিতে চায়, আমার মাদ্রাসা নিতে চায়, আমার কবরস্থান ঈদগাহকে নিতে চায়, কেউ যদি আমার পবিত্র কোরআনকে বলে মিটে যাবে, ইমানদার কখনো তাকে মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? মুসলিম ঘরে কিছু সন্তান আছে, বাপ ভালো, মাও ভালো, সন্তানটাও হালালি, দুনিয়া এসে চক্রান্তে খারাপ সহবতে পড়ে হারাম খেয়ে শরীরের রক্ত হারাম হয়ে যাওয়ার জন্য গলদ রাস্তায় চলে যাচ্ছে। শুনছেন না? শোনেন না? বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, ভাই তো অনেক দূরের কথা। বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, মুফতি মৌলানা ইমাম তো অনেক দূরের কথা। শুনছেন তো নাকি? অতএব সব কিছু মেনে নেওয়া যেতে পারে, আমার কবরস্থানের ঐতিহ্য, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা মিটিয়ে দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে। যাদের জন্য লড়লেন, যাদের গদি বাঁচাবার জন্য ভাইকে খুন করলেন, মাথায় বাঁশ মারলেন, কেস খেলেন, কেস করলেন, পরিবার হারা হলেন, ঘর হারা হলেন, সবকিছু করলেন যাদের জন্য, আর আপনার মসজিদের জন্য যেই বেরিয়েছেন সে বলছে দিল্লি চলে যায়, এখানে নয়। এ কথা ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? তাহলে সামনের দিন আমাদেরও তো বলতে হবে, দিল্লি যাও বন্ধু, এখানে না, যাও দিল্লি যাও। আমার বাপের কবর নিয়ে বলার অধিকার নেই, আমার মাদ্রাসা নিয়ে বলার অধিকার নেই, আমার মসজিদ নিয়ে কথা বলার অধিকার নেই, আমার কবরস্থান ঈদগাহ খানকা নিয়ে কথা বলার অধিকার আমার নেই। তো তোমার
গদি জাহান্নামে চলে যাক, আমার দেখারও দরকার নেই। কথা মাথায় ঢুকছে? তাতে বাঁচতে গেলে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হতে হবে। ভাব কিছু যদি ভাবার নাও থাকে, ওই একটা কথা মাথায় রাখবেন, সুইচটা টিপার সময় আল্লাহ দেখছে। কে দেখছে? এই পাশের নদিয়ায় বোলডুজার দিয়ে ঈদগাহ দখল হয়েছে, জানেন? খবর রাখেন? এই যে দুর্গাপুরে বোলডুজার যে মাদ্রাসা ভাঙা হয়েছে, জানেন? কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, কুকুর শোট ছড়ছে, জানেন? আপনার খেয়াল নেই। আজ আমিও তোমাদের বলছি, সামনে লড়াই বিশাল বড়। ইচ্ছা থাকলে চলে যেতে পারো, অসুবিধে নাই, কিন্তু ধোঁকা দিও না। প্রকাশ্য যাও, প্রকাশ্য যাও যে আব্বাস সিদ্দিকী তোমার সাথে নেই, আমি চোরেদের সাথে চলে গেলাম, আমি ডাকাতদের সাথে চলে গেলাম, মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাথে চলে গেলাম, কোনো অসুবিধে নাই, কিন্তু থাকবে সাথে, কাজ করবে, একে বলা হয় মুনাফিক, গাদ্দার। মনে রেখে দিও, তোমার ঘর হয়তো ভালো, কিন্তু তোমার খাদ্য তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। প্রকাশ্য দুশ্মনের থেকেও গাদ্দার মুনাফিকের শাস্তি অনেক বেশি। যতটা ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে না পারবে, তার থেকে বেশি ক্ষতি তোমার আমার ভেতরে ঢুকে থাকা মুসলিম সুরাতে গাদ্দার গুলো করছে। তার নমুনা বলে দিচ্ছি। সবাই মন স্থির করে নিয়েছে, সবাই মন স্থির করে নিয়েছে যে মাদ্রাসা মসজিদ ওয়াকাফের দুশ্মন থেকে সরে যাব। ঠিক এমন সময় দেখো, ধর্মের লেবাসে ধর্মগুরু বা ধর্মের দোহাই দিয়ে কিছু গাদ্দার সেই মাদ্রাসা দুশ্মনদের হয়ে ব্যাট ধরতে নেমেছে না? হ্যাঁ, আটকে চল। আমি আপনাকে তথ্য দিয়ে প্রমাণ দিচ্ছি। যারা আমার সমালোচনা করে, ছোট বড় কথা বলে, গঠনমূলক কথা বলুন না। আপনি কথা বলছেন, কমেন্টে লিখছেন অমুকের সঙ্গে আমার সেটিং আছে, কে দেখেছে? আপনার আব্বা না আপনার দাদা? কে দেখেছে? দম থাকলে সব তো পাওয়ার তো আপনাদের হাতে, প্রমাণ করে দেখান না। শুনছেন না শোনেন নে? কিন্তু আমি প্রমাণ তথ্যমূলক কথা বলে দিচ্ছি, মিলিয়ে নেন, মিলিয়ে নেন। সেদিন যদি কমের মধ্যে এরকম গাদ্দার থাকতে পারে, তাহলে আজকে যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, আজকে যারা বলছে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, আজকে যারা বলছে দিল্লি চলে যাও আন্দোলন করো, আজকে যারা বলছে কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাকে দেবো না, আজকে যারা বলছে যে অমুক আমাদের আল্লাহ বলছে না, বলে এদের দলে মুফতি মৌলানা পীরজাদা নাম লিখাবে, এতে অবাক হওয়ার তো কিছু নেই। এগুলো আজকের গাদ্দার, এগুলো আজকের কে? জোরে বলুন। আমি আবার বলছি, আমার কাছে আমার মা বাপের থেকেও আমার কোরআন, আমার রসুল, আমার আল্লাহ অনেক আগে। তাহলে তুমি মৌলানা সম্মানের জিনিস ঠিকই, কিন্তু মৌলানা যদি ইসলামের দুশ্মন হয় তাকে সম্মান করবে? হ্যাঁ বলুন, বলুন, বলুন। তাহলে ইবলিসের বিরুদ্ধে তো বলা যাবে না। ইবলিস তো ফেরেশতাদেরও পড়িয়েছে, এত বড় মৌলানা ছিল। ইবলিসের বিরুদ্ধে বলা যাবে? যদি এই মৌলানা গুলোর বিরুদ্ধে বলা না যায়, তাহলে ইবলিসের বিরুদ্ধে বলবেন কেন? এমন কথা বুঝছেন তো নাকি? ইবলিস ছিল মাদ্রাসার কি বলে দ্বীনের দুশমন, এরাও দ্বীনের দুশমন। কথা মাথায় ঢুকছে? আমার কথায় কষ্ট পেচ্ছেন মনে হচ্ছে না? তাহলে হাঁপিয়ে যাচ্ছেন। আমি হাঁপাইনি। আরে যুদ্ধের ঘোড়া, এ রেসের ঘোড়া নয় কলকাতার, কিছুটা ছুটে লে ছুলা খা, ছুলা খা। এগুলো যুদ্ধের ঘোড়া, মরণ পর্যন্ত লড়তে হবে। রাজি আছো? কারা পারবে হাত তুলে সাক্ষী দাও, জম্বা করে হাত তোলো।